এ দুর্নাম শুধু আমার নয়, এ দুর্নাম সারা বিশ্বের মানুষের, এ দুর্নাম উপদেষ্টা মন্ডলী তাদের আজকে প্রতিশ্রুতিতে, তাদের আজকে মূলধরাতে আমরা 22টা আন্দোলন শুধু আশার ফুল জুড়ে দিয়ে গিয়েছি, সফলতা পাইনি, আজও পাবো কিনা জানি না। তবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জেনে রাখুন, আমরা সফলতা নিয়েই বাড়ি ফিরব। সফলতা না নিয়ে এবার যাবো না, প্রয়োজনে জীবন দেবো, রাজপথ ছাড়বো না। তাহলে কি কলকাতা সেটাই হবে না? সুটকির বন্ধ কলম বাড়ি পেলেও গেল না। এই প্রতারণা, এই মিথ্যা প্রতিশ্রুতিতে, এই মিথ্যা প্রতিশ্রুতিতে কবে আমরা মুক্ত পাবো? কবে আমাদের সমাজ মুক্ত পাবে? তাই সংগ্রামী ছাত্র বন্ধুগণ, একটু উন্নত আহ্বান জানাচ্ছি, আমাদের মূল্যবান শর্ত করুন আর আমাদের বিসর্জন। আমরা আমাদের প্রতিশ্রুতি না নিয়ে এই রাজপথ ছেড়ে যাবো না, পুরোটাকে এই রাজপথে জীবন দেবো। আমরা কিভাবে পুরোটাকে এই রাজপথে জীবন দেবো, তবু আমাদের সংগ্রাম উদ্ধার করে দিয়ে সফলতা দিয়ে যাবো। তবে প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন চাই, প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন চাই। এটাই আমাদের সর্বশেষ কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মিছিল করে চিল্লে গলা ভাঙিয়েছি, আমার কথা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার কথা যদি স্পষ্ট বোঝা না থাকে, আমি সবাই কেউ বাড়ি ফিরবো না। এই আমাদের শক্তি, ঐক্যতা, এই আমাদের প্রতিজ্ঞা। আপনারা কি বলেন? পদ্মা, মেঘনা, যমুনা, এমপিও ছাড়া আমরা আর বাড়ি ফিরবো না, এই আমাদের প্রতিজ্ঞা। এখন সম্মানিত সহযোগিতা জনাব হাবিবুর রহমান ভাই গাইবান্ধা থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যে যেখানে আছেন প্রথমে সবাই মঞ্চে উপস্থিত হয়। আমরা স্কুলের জন্য অনেক কিছুই করেছি, স্কুলে জমি দিয়েছি, টাকা খরচ করে ঘর নির্মাণ করেছি, ছাত্রছাত্রী দিয়েছি, তাদেরকে খাওয়াই, সব কিছুই আমাদের করা। শুধু আমরা কি চাচ্ছি? এমপিও শুধু আমাদের অধিকার, আমরা বাকি কাজ তো আমরা করেই ফেলছি। আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত আমরা সবাই মিলে রাজপথে থাকবো, রাজপথ থেকে আমাদের দাবি দেওয়া আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।